আজকে জুমার খুতবার আলোচ্য বিষয় হলো ঈমানের ৩ নম্বর রুকন আসমানি কিতাবের উপরে কিভাবে ঈমান আনয়ন করব। ঈমানের ৩য় নম্বর রুকন আসমানি কিতাবের উপরে কিভাবে আমরা ঈমান আনব। এই গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে হাদিস ও কোরআনের আলোকে সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আপনারা অবগত আছেন যে বেশ বিগত ২-৩টে জুমার আলোচনায় আপনার এই ঈমান সম্পর্কে হয়েছে। কারণ আগেও বলেছি, আবারও বলছি, মুসলিমদের মধ্যে মুসলিম মানুষের জন্য ইসলাম ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো মুসলিমদের ঈমান। তাই এই ঈমানটিকে পরিপূর্ণ করার দায়িত্ব আমাদের, ঈমানটিকে ঠিকভাবে আনয়ন করার দায়িত্ব আমাদের, ঈমান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার দায়িত্ব আমাদের। তাই ঈমানটি যাতে পরিপূর্ণ হয় সেই বিষয়কে কেন্দ্র করে আপনাদের সম্মুখে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি এবং আগামীতে আরো ২-৩টে বিষয় থাকবে, সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, মূল আলোচনার বিষয় যেটা, সেদিকে এগিয়ে আসি। আলোচনার বিষয় হচ্ছে আসমানি কিতাব। আমরা সকলে জানি যে কিতাব বলা হয় বইকে বা পুস্তককে বা গ্রন্থকে, যার বাংলা অর্থ। কিতাব শব্দটি হলো আরবি শব্দ। তাহলে আমরা জানি যে কিতাব শব্দের বাংলা অর্থ হচ্ছে বই, পুস্তক, গ্রন্থ ইত্যাদি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি এই কিতাবের কথা বলছেন, যেই কিতাবগুলিকে আমরা বই হিসেবে জানি, পুস্তক হিসেবে জানি? জি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমানি কিতাবের কথা বলছেন, সেটা হচ্ছে একটি বিশেষ কিতাব, বিশেষ গ্রন্থ, যেই গ্রন্থ দুনিয়ার কোনো মানুষ লিখেনি, যেই গ্রন্থ দুনিয়ার কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত, কোনো বৈজ্ঞানিক কেউ সেই গ্রন্থগুলি লিখেনি বা রচনা করেনি। সেই গ্রন্থগুলির বাণী, সেই গ্রন্থগুলির কথা স্বয়ং স্রষ্টা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ পাঠিয়েছেন দুনিয়ার বুকে, সেই মানুষগুলি যাতে সঠিক পথ পায়, সঠিক জায়গায় আসতে পারে, সঠিকভাবে জীবনযাপন করতে পারে, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে, কালে কালে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। ঠিক একইভাবে কিছু কিছু নবীর সঙ্গে আসমানি কিতাব সহিফা দিয়েছেন, যাতে নাজিল করেছেন, যাতে করে মানুষেরা হেদায়েত পায়, সঠিক জিনিসটা বুঝতে পারে, জানতে পারে, আল্লাহকে চিনতে পারে, আমাদের কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। সম্মানীয় উপস্থিতি, এই কারণেই মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব এই দুনিয়ার বুকে নাজিল করেছেন। এবারে আসে, আসমানি কিতাব কাকে বলে? আসমানি কিতাবের সংজ্ঞা যদি বলি, যে কিতাব শব্দের শাব্দিক অর্থ তো বই, পুস্তক আমরা জানি। ইসলামী পরিভাষায়, শরীয়তি পরিভাষায় আসমানি কিতাব বলা হয় যে মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য নবী রাসূলগণের উপরে আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, সেগুলি হলো আসমানি কিতাব। সম্মানীয় উপস্থিতি, এই আসমানি কিতাব কয়টি বা এর সংখ্যা কতটি, এ সম্পর্কেও কুরআন হাদিসে নির্ধারিতভাবে কোনো কিছু উল্লেখ করা নাই।
যদি এ মর্মে একটি হাদিস আছে, হাদিসটা আবার অনেকেই জাল, জয়ীফ, দুর্বল, বানোয়াট উল্লেখিত করেছেন। যদিও সেই হাদিসটি সম্পর্কে আমাদের আমলযোগ্য নয়, বিশ্বাসযোগ্য নয়, তবু হাদিসটি ছোট্ট করে বলছি, বাংলাতে বলছে। হাদিসটা হচ্ছে যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। কি জিজ্ঞাসা করেছিলেন? যে ইয়া রাসূলুল্লাহ, আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলি নাজিল করেছেন? এই কথার পরিপ্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি উত্তর দিয়েছিলেন যে 104 খানা আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। 104 খানার মধ্যে আবার 4টি হচ্ছে প্রধান কিতাব, বড় কিতাব, আর 100 খানা হচ্ছে সহিফা। এটা নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। যদি হাদিসটি জাল, জয়ীফ, দুর্বল, বানোয়াট, এই হাদিসটির উপর বিশ্বাসযোগ্য হাদিস নয়। তারপরে আপনাদেরকে সতর্ক থাকার জন্য একটু শোনাচ্ছি। তো এই 100 খানা সহিফার কথা আবার এভাবে উল্লেখ করা হয়েছে যে 50 খানা নাকি শীস আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, আর 30 খানা নাকি ইদ্রিস আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, আর 10 খানা নাকি ইব্রাহিম আলাইহিস সালামকে, আরো 10 খানা নাকি মূসা আলাইহিস সালামকে। মোট 100 খানা সহিফা দেওয়া হয়েছিল। তবে 104 খানার যে কথা বলা হয়েছে, 100 খানা সহিফার কথা বললাম, আর 4টে হচ্ছে আসমানি কিতাব, যেটা বড় কিতাব বলে পরিচিত। সম্মানীয় উপস্থিতি, এই কথাগুলোই বিভিন্ন স্কুলে, কলেজে, মাদ্রাসায় পড়ানো হয়। যদি জানতে চাওয়া হয় যে নবীদের উপরে কতগুলি আসমানি কিতাব অবতীর্ণ করা হয়েছিল, তাহলে তারা বলেন বা পড়ান বা লেখা থাকে কিতাবে যে 104 খানা। আবার এমন অনেক পুস্তক পাওয়া যায় যাতে এর থেকেও বেশি লেখা থাকে। তো যাই হোক, মূল কথা যেটা, সেটা হচ্ছে 104 খানা কিতাব। এটার কোনো সহি শুদ্ধ সনদ নাই, বা কোরআনেও এর কোনো ইঙ্গিত ইশারা নাই। তাই আমরা এ সম্পর্কে পরিপূর্ণ বিশ্বাস ধারণ করতে পারছি না। তবে কোরআনে কয়েকটি আসমানি কিতাবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর আমাদের আসল প্রমাণ, আসল দলিলই হচ্ছে প্রথমে কোরআন, তারপরে সহিহ হাদিস। তো কোরআনে কি বলছে একটু চলুন দেখে আসি। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাবের সংখ্যা নির্ধারণ করতে গিয়ে বিভিন্ন সূরার মধ্যে কয়েকটি কিতাবের নাম উল্লেখ করেছেন। যেমন সূরা বাকারার মধ্যে প্রথম পারা 2 নম্বর সূরা বাকারার মধ্যে 53 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকান। স্মরণ করো যখন আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দিয়েছি। এবং কেন দিয়েছি? লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত পাও, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। সম্মানীয় উপস্থিতি, তাহলে অত্র আয়াতের ভিত্তিতে আমরা বুঝতে পারছি, একটা হচ্ছে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছিলেন এবং ফুরকান দিয়েছিলেন। ফুরকান বলা হয় যে আল হাক্কু বাইনাল বাতিল ওয়াল ফারকু, মানে হক এবং বাতিল বা সত্য এবং মিথ্যা যেটা পার্থক্য করা হয়, সেটাই হচ্ছে ফুরকান। এবং আমরা জানি যে আমাদের পবিত্র কোরআন মাজিদের একটি নাম হচ্ছে ফুরকান, কারণ কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মাধ্যমে সত্যকে এবং মিথ্যাকে আলাদা করা যায়, পার্থক্য করা যায়। তো যাই হোক, আমরা অত্র আয়াতের ভিত্তিতে বুঝতে পারলাম যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কিতাব দিয়েছিলেন এবং একটি সহিফা দিয়েছিলেন। কিতাবটি কি? এ মর্মে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের কথার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন স্মরণ করো মারিয়ামের তনয় ঈসা আলাইহিস সালাম। ঈসা যখন বলেছিল, ক্বালা, ঈসা আলাইহিস সালাম বললেন, কি বললেন? ইন্নী ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাইলের লোকেরা। এ মর্মে একটু কথা বলে নেই যে ঈসা আলাইহিস সালামকে
ইহুদি খ্রিস্টানরা তারা আল্লাহর পুত্র বলে দাবি করত। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই মর্মে ঈসা আলাইহিস সালাম কথাটি বলেছিলেন যে ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইলের লোকেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আরে আমি তোমাদের নিকটে আল্লাহর একজন রাসূল, আল্লাহর একজন নবী, আমি আল্লাহর পুত্র নয়, এই ধারণা তোমরা করো না। তারপরে বলছেন যে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহিত তাওরাত, এবং আমি পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী, অর্থাৎ মুসা আলাইহিস সালামের পূর্বে মুসা আলাইহিস সালামকে যে তাওরাত দেওয়া হয়েছিল সেই কিতাবের সত্যায়নকারী। শুধু তাই নয়, আরো দুটো কথা বললেন। ঈসা আলাইহিস সালাম বললেন যে আমি ওয়া মুবাশশিরান বির রাসূল, আমি একজন এমন নবীর সুসংবাদদাতা, আমি একজন এমন নবীর সুসংবাদদাতা, অর্থাৎ আমি একজন নবীর সুসংবাদ দিতে এসেছি। কোন নবী? বলছেন ইয়াতি মিন বাদিহি, যে নবীটি আমার পরে আসবে। এবং সেই নবীর নামও বলেছিলেন যে ইসমুহু আহমদ, সেই নবীর নাম হবে আহমদ। সম্মানীয় উপস্থিতি, আমরা জানি আহমদ নবীর নাম হচ্ছে আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে আহমদ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই তিনি উল্লেখ করে বলেছিলেন। তো যাই হোক, এখানে যে মূল কথা যেটা, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত গ্রন্থ অবতীর্ণ করা হয়েছিল, এটাই হচ্ছে প্রমাণ। তারপরে দুই নম্বর কিতাব হচ্ছে জবুর। এই জবুরের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 15 পারা কোরআনের মধ্যখানে সূরা ইসরা বা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া রাব্বুকুম আ'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে তারা যা করে সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত আছেন, অবশ্যই জানেন। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষেরা বা তারা আসমানে জমিনে যে যাই করে না কেন, আমি একেবারে সূক্ষ্মভাবে সে সম্পর্কে জানি বা জ্ঞান রাখি। তারপরে বলছেন অত্র আয়াতে ওয়ালাকাদ ফাজ্জালনা বা'দান নাবিয়িনা আলা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি কোন নবীর উপরে প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। ওয়া আতাইনা দাউদা যাবুরা, এবং আমি দাউদকে জবুর দান করেছি। সম্মানীয় উপস্থিতি, তাহলে 2 নম্বর কিতাব আমরা বুঝতে পারলাম যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবুর দান করেছিলেন। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইনজিল। ইনজিল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে 3 পারার 3 নম্বর সূরা আল ইমরানের মধ্যে বলছেন, কি বলছেন? যে নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরকে সম্বোধন করে বলছেন যে হে নবী, আমি আপনার উপরে সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি, এবং সেই সমস্ত অপূর্ববর্তী কিতাব যেগুলো তাওরাত, জবুর, ইনজিল দেওয়া হয়েছিল, সেই কিতাবগুলোর সত্যায়নকারী রূপে এই কিতাবটি হচ্ছে যথেষ্ট, বা এটাই হচ্ছে তার প্রমাণ। এই কিতাবে তার প্রমাণ আমি উল্লেখ করেছি। সম্মানীয় উপস্থিতি, তো যাই হোক, আমরা 3টে কিতাব পেলাম। আরেকটি কিতাব যেটা পবিত্র কোরআন, এটা তো আমরা সকলেই সচক্ষে দেখতে পাচ্ছি, প্রত্যেকের ঘরে ঘরে আছে। তো কোরআন সম্পর্কেও মানুষের ধারণা ভুল। অনেক ইহুদি খ্রিস্টানরা তারা বলে যে কোরআন নাকি মুহাম্মাদের লেখা, কোরআন নাকি কোনো ব্যক্তির লেখা, এটা তাদের ধারণা। এই ধারণাকে বিলুপ্ত করার জন্য, এই ধারণাকে সংশোধন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সম্পর্কেও পবিত্র কোরআনে সূরা ইউসুফের মধ্যে বলছেন, কি বলছেন? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায়। আরাবিয়ান, আরবি ভাষায়। কেন? সেটাও বলছেন লাআল্লাকুম তাআকিলুন, যাতে মানুষেরা বুঝতে পারে, যাতে মানুষের বুঝতে সহজ হয়। সম্মানীয় উপস্থিতি, দুঃখের বিষয় হলেও সত্য, আজকে আমরা বাংলা, ইংরেজি, হিন্দি, অঙ্ক সমস্ত ভাষায় জ্ঞান অর্জন করতে পারি, কিন্তু কোরআন থেকে পিছিয়ে থাকে, আরবি থেকে পিছিয়ে থাকে, আরবিটাকে ভয় করে। অথচ আল্লাহ বলছেন লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমাদের বুঝতে সহজ হয়।
আরবি বুঝতে সহজ হয়, এই কারণে কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে। কিন্তু আমাদের ধারণা কি আরবি ভাষা খুবই কঠিন, আরবি শিখতে পারবো না, আরবি শেখা যাবে না, অথচ আমরা সমস্ত ভাষায় পারদর্শী। তো যাই হোক, আমরা পবিত্র কোরআন থেকে আসমানি 4টে গ্রন্থের নাম পেলাম। 1 নম্বরে পেলাম তাওরাত, 2 নম্বরে পেলাম জবর, 3 নম্বরে পেলাম ইনজিল, 4 নম্বরে পেলাম কোরআন। 4টে আসমানি কিতাবের নাম পেলাম। বাকি গোটা কোরআনের মধ্যে আর অন্য কোন আসমানি কিতাবের নাম নাই। তবে আরেকটা জায়গায় 2টো সহিফার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে পবিত্র কোরআনে একবারে শেষের দিকে আম্মা পাড়ার মধ্যে সূরা আলার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, আমি ইব্রাহিম নবীকে ও মূসা নবীকে সহিফা দিয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে 4টে আসমানি কিতাব আর 2টি হচ্ছে সহিফা, যে সহিফা দুটি ইব্রাহিম আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। সম্মানীয় উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসমানি কিতাব কতগুলি এবং সহিফা কতগুলি। আসমানি কিতাব হচ্ছে 4খানা, যেটা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, এবং 2খানা সহিফার কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। এটাই আমরা বিশ্বাস করব আসমানি কিতাবের উপরে। যাই হোক, আমরা আসমানি কিতাব সম্পর্কে বুঝতে পারলাম। এবার আমরা বুঝবো যে আসমানি কিতাবের উপরে ঈমানটা কিভাবে আনবো। এ ব্যাপারে আমি দ্বিতীয় খুতবা আলোচনা করছি ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানীয় উপস্থিতি, আমরা একেবারে স্পষ্টভাবে পবিত্র কোরআনের মাধ্যমে আসমানি কিতাব কয়খানা এবং সহিফা কয়খানা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন সেটা বুঝতে পারলাম। এবারে আমাদের জানার বিষয় হচ্ছে যে আসমানি কিতাবগুলোর উপরে ঈমানটা আনবো কিভাবে, কারণ মূল বিষয় তো ঈমান। কিতাবের উপরে ঈমান আনবো কিভাবে, এটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট। তো ঈমান আনবো কিভাবে এ মর্মে 2-3টে পয়েন্ট আমি আলোচনা করব সময় সাপেক্ষে। 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আসমানি কিতাবগুলোর উপরে এটা ঈমান আনতে হবে যে যতগুলি আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন সবগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া। কেননা বলছে অনেক মানুষের ধারণা, যদি আমাদের ধারণা হয়তো নাই, কিন্তু অনেক বিধর্মীদের ধারণা, অনেক হিন্দুদের ধারণা, অনেক ইহুদি খ্রিস্টানদের ধারণা যে এই আসমানি কিতাবগুলো কোনো না কোনো মানুষের লেখা। যেমন কোরআন সম্পর্কে তারা স্পষ্টভাবে বলে বা তাদের বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই কোরআনকে নিজে হাতে রচনা করেছে, লিখেছে। তো এই ব্যাপারে আমাদের ঈমানটা একবারে দৃঢ় রাখতে হবে যে যত আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন এগুলো সব স্বয়ং স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া, নাজিল করা। দুনিয়ার কোনো ব্যক্তি এগুলিকে লিখে নেই বা দুনিয়ার কোনো মানুষের এগুলি কথা নয়। এ ব্যাপারে 2টি ছোট ছোট প্রমাণ দেয় পবিত্র কোরআন থেকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। 2 নম্বর সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলছেন যে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলছেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি রমজান মাসে, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। তাহলে আসমানি কিতাব কোথায় পেলাম? আল্লাহ নাজিল করেছেন এবং মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলছেন যে ইন্না আনজালনাহু তাওরাত ফিহা হুদা ওয়া নূর, নিশ্চয় আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি তাওরাতকে অবতীর্ণ করেছি, তাতে রয়েছে হেদায়েত ও আলো। তাহলে আমরা বুঝতে পারলাম, আরো অনেক দলিল আছে, আমি আর সেদিকে যাচ্ছি না। আমরা সহজ করে যেটা ঈমান আনবো সেটা হচ্ছে আসমানি যত কিতাব আছে সব এক আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো, অবতীর্ণ করা, নাজিল করা কিতাব। 2 নম্বর পয়েন্ট যেটা আসমানি কিতাবের উপরে ঈমান আনার জন্য, সেটা হলো যে যত আসমানি কিতাব আছে সেগুলি সব কি আল্লাহর কথা, মানে মাখলুক। মানুষ বলে কি আমরা মাখলুক, তা অনেকের ধারণা যে কোরআনটাও মাখলুক, আসমানি কিতাবগুলি মাখলুক, মানে সৃষ্টি আল্লাহর। কিন্তু না, এটা সৃষ্টি নয়। পৃথিবীতে যে সমস্ত জিনিসগুলা
আপনি আমি, ঘর বাড়ি, চেয়ার টেবিল, গাছপালা যত যা আছে এগুলি সবই মাখলুক, কিন্তু একমাত্র পবিত্র কোরআন এবং আসমানি কিতাব এগুলি মাখলুক নয়, এগুলি আল্লাহর কালাম, আল্লাহর কথা। সম্মানীয় উপস্থিতি, আল্লাহর কালাম বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, এক শ্রেণীর ইহুদিরা নাসারারা তারা বলে যে আল্লাহ কথা বলতে পারে না, অথচ আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা গুণ হচ্ছে কথা বলা। কেননা আমরা একটা প্রমাণ জানি যে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে ডাইরেক্ট কথা বলেছিলেন, অথচ তারা বলে না আল্লাহ কথা বলেনি, কথা বলেছে মুসা আল্লাহর সঙ্গে। এটা কি হতে পারে যে আল্লাহ যদি কথা না বলে কোন নবীর সঙ্গে, তাহলে সেই নবীকে আল্লাহর সঙ্গে কথা বলার সাহস করতে পারে? পারে না। তাই আমরা সকলেই জানবো যে পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছিল এগুলি মাখলুক নয়, এগুলি সৃষ্টি নয়, এগুলি হচ্ছে আল্লাহর কালাম, কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর বাণী, ঐশী গ্রন্থ। সম্মানীয় উপস্থিতি, এই মর্মে একটি ঘটনা আছে, খুব গুরুত্বপূর্ণ ঘটনা, ছোট্ট করে বলছি। যে মুতাজিলারা তারা তো বিশ্বাসই করে না যে আল্লাহ কথা বলতে পারেন, বা কোরআন, তারপরে আপনার আরো যে ঐশী গ্রন্থ এগুলি সব তারা মাখলুক বলে, মানুষের লেখা বলে। এই মর্মে মুতাজিলাদের সময়ে তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে ফতোয়া জিজ্ঞাসা করা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল ইসলামের একটা বিশাল বড় স্কলার, তিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তাকে প্রশ্ন করলেন, ফতোয়া চাইলেন তার কাছ থেকে। মুতাজিলারা সেই সময় তারা ক্ষমতায় ছিল, তাদের সেনাপতি, রাষ্ট্রপতি সব ছিল। তারা যখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করলেন যে কোরআনটা আল্লাহর কালাম না এটা মাখলুক বলতো, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন কখনো কোরআন মাখলুক হতে পারে না, কোরআন সৃষ্টি হতে পারে না, এটা অবশ্যই অবশ্যই এটা হচ্ছে আল্লাহর কালাম। তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের উপরে এত এত অকথ্য অত্যাচার করা হয়েছিল, তাকে জেলে বন্দী করা হয়েছিল, তাকে একের পর এক নির্যাতিত হতে হয়েছিল। তারপরেও মানুষেরা তাকে যুক্তি দিয়েছিল, আরে কোরআনটা আল্লাহর কথা নয় বললেই তো হয়, তুমি এটা স্বীকার করে না কেন? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলছিল, না, কোশ্চেন কালেও আমি স্বীকার করব না, যেটা আল্লাহর কথা সেটা আল্লাহর কথাই আমি বলে যাব। কারণ আজকে যদি আমি বলে যে এটা মাখলুক, কোরআনটা সৃষ্টি, তাহলে আমার পরে যত মানুষ আসবে তারাই সেটাই বিশ্বাস করে নেবে। আমার জীবন চলে যায় চলে যাক, তবু আমি কোরআনকে মাখলুক বলে দাবি করে যাব না। কোরআন আল্লাহর মানে কথা, কোরআন আল্লাহর কালাম, এটাই সিদ্ধান্ত চূড়ান্ত। সম্মানীয় উপস্থিতি, যাই হোক, তাহলে আমাদের 2 নম্বর বিশ্বাস হবে আসমানি কিতাবের উপরে। যত আসমানি কিতাব এসেছে সবগুলি হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী, সেগুলি দুনিয়ার কোনো সৃষ্টি নয়। এ মর্মে আরেকটু কথা বলি, আমরা যে কসম কাটি, কিরে কাটি, সহজ কথায় আমরা করি কি, দুনিয়াতে একমাত্র কসম করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। তবে কিছু কিছু আলেম উলামা তাদের একটু মতভেদ আছে, তারা বলে যে কোরআনের কসম কাটলেও কাটা যায়। কেন কাটা যায়? কারণ কোরআনটা হচ্ছে আল্লাহর কথা, কোরআনটা তো দুনিয়ার কিছু নয়, দুনিয়ার সৃষ্টি নয়, দুনিয়ার মাখলুক নয়। এই ব্যাপারে তারা একটা মতভেদ করে যে কোরআনের কসম কাটলেও কাটা যায়। তবে আমাদের মতে, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে, কোরআনের কসম না কাটাই উত্তম। কসম যদি কাটতেই হয় একমাত্র স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেই কসম কাটবো। সম্মানীয় উপস্থিতি, 3 নম্বর বিষয় যেটা ইমানে আনার, সেটা হচ্ছে যে যত আসমানি কিতাবের মধ্যে বিধিবিধান আছে, বিশেষ করে আমরা যে কোরআন পেয়েছি, এই কোরআনের উপরে যত বিধিবিধান আছে এক কথায় নত স্বীকার করে আমরা মেনে নেব যেটা আল্লাহরই বিধান। এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো বাড়াবাড়ি নাই, কোনো কমতি নাই। আল্লাহ যে বিধানটা দিয়েছে এটাই সিদ্ধান্ত চূড়ান্ত, এটাই সর্বসিদ্ধান্ত চূড়ান্ত। এর মধ্যে আমাদের কোনো সন্দেহের কোনো অবকাশ থাকবে না, এবং কোনোটাকে মানতে বাধা থাকবে না, কোনোটাকে অস্বীকার করতে বাধা দিব না, আমরা কোনোটাও অস্বীকার করব না। এই মর্মে একটা কথা আছে যে কোরআনের বিধিবিধান সম্পর্কে, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমি বাইতুল মুকাদ্দাস থেকে আপনার জেরুজালেম, তারপরে আপনার ইতে গেলাম, আসমানে গিয়ে সফর করে আসলাম, মিরাজে গেলাম, বিভিন্ন জিনিস দেখে শুনে আসলাম। এই যে ঘটনাটা এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক কথায় স্বীকার করে নিলেন যে আল্লাহ রাসূল বলছেন মানে এটা অবশ্যই সত্য, এর মধ্যে কোনো রকমের সন্দেহ থাকে না। রাসূলের ব্যাপারে কত বিশ্বাস দেখুন।
আর আজকে আমাদের কিতাবের মধ্যে বিশ্বাসে ঘাটতি হয়ে যায় এবং কিতাবের মধ্যে বিশ্বাসের একটা প্রমাণও দেয়। এমন একটা ঘটনা আছে, ঘটনাটা কি? সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি বলছেন? যে ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা। এই ঘটনাটা হচ্ছে সেই ফেরাউন, যখন ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মারলেন, সেই ঘটনাটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, ফেরাউনের লাশকে আমি রক্ষিত রেখে দেব, আমি তাকে এমন ভাবে রেখে দেব যেটা জেলে তাকুন লিমান খালফাকা আয়া, পরবর্তী মানুষের জন্য একটা নিদর্শন হয়ে থাকে ফেরাউনের লাশ। পরবর্তী মানুষেরা যেন ফেরাউনের লাশকে দেখে তারা বুঝতে পারে যে ফেরাউন এত প্রতাপশালী বাদশা ছিল, যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রবের থেকেও বড় রব, আল্লাহর থেকেও বড় আল্লাহ, এই কথা বলেছিল। সেই ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরের মধ্যে ডুবে মেরেছিল। শুধু তাই নয়, তার লাশটা আল্লাহ রেখে দিতে চাইলেন পরবর্তী মানুষেরা যেন এই ধরনের কটু কথা, নোংরা কথা, নিকৃষ্ট কথা মুখে আনার সাহস না পায়। ফেরাউনের লাশ দেখে যেন মানুষ বুঝতে পারে যে একমাত্র আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা মহান আল্লাহ। তো যাই হোক, এই কথার পরিপ্রেক্ষিতে ইহুদিরা তারা বলছে যে তোমাদের কোরআনে নাকি মিথ্যা কথা আছে, তারা বলছে যে তোমাদের কোরআনে নাকি মিথ্যা কথা আছে। তখন বলছে কিভাবে মিথ্যা কথা? বলছে সূরা ইউনূসের 92 নম্বর আয়াত আছে যে আল্লাহ বলেছেন ফেরাউনের লাশকে আমি অক্ষত অবস্থায় রেখে দেব পরবর্তী মানুষের জন্য নিদর্শন স্বরূপ। তা কই ফেরাউনের লাশ? আমরা যে লাশ দেখতে পাচ্ছি না। এই ঘটনায় কয়েকশো বছর আগে, 100 বছর আগের ঘটনা। তখন এই কথার উত্তরে সানাউল্লাহ অমৃত সরি তিনি বলছেন যে আল্লাহ বলেছে কোরআনে ফেরাউনের লাশ রেখে দেবো, মানে রেখে দিয়েছেন, এটা কোনো সন্দেহ নাই, এটা আমাদের কোনো অবকাশ নাই। তোমরা যাও, তোমাদের বৈজ্ঞানিকের যুগ, বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষা করে দেখো, অবশ্যই আল্লাহ লাশ রেখে দিয়েছেন। তাই করলো ইহুদিরা, খ্রিস্টানরা, তারা বিভিন্ন ধরনের গবেষণা করে, চিন্তা ভাবনা করে, পরীক্ষা নিরীক্ষা করে সেই লোহিত সাগরের মধ্যে সেই স্থানে গেল, গিয়ে দেখছে হ্যাঁ সত্যি তো সেই ফেরাউনের লাশ। আল্লাহ চাইলে কে বা না পারে একেবারে অক্ষত অবস্থায়, আজ থেকে কত হাজার বছর আগের ঘটনা বলুন তো। আমাদের নবী সাহেবেরই তো আপনার 1500 বছর হয়ে গেল মৃত্যুবরণ করা, প্রায় তারও কত আগে ফেরাউন মারা গেছে মুসা আলাইহিস সালামের যুগে। তো সেই লাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগরের নিচে একেবারে অক্ষত অবস্থায় রেখে দিয়েছিলেন পরবর্তী মানুষের নিদর্শন স্বরূপ। তারপরে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো হ্যাঁ সেখানে লাশ আছে, সেই লাশকে তুলে আনলো, এনে মিশরের জাদুঘরে রেখেছে। এই ঘটনা হচ্ছে আপনার 1898 সালের, আজ থেকে প্রায় 120-30 বছর আগের ঘটনা। তাহলে কোরআন যে কথা বলে, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, চিরাচরিত ভাবে কোরআনের বিধিবিধানকে আমরা ঘাড় পেতে মেনে নেব, এতে আমাদের কোনো সন্দেহ নাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, পৃথিবীর মধ্যে এই কিতাবটি হচ্ছে যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সম্মানীয় উপস্থিতি, আমরা 3 নম্বর যে বিষয়টি জানতে পারলাম যে পবিত্র কোরআনের যত বিধিবিধান আছে এক কথাই আমরা মেনে নেব, কোন রকম সন্দেহের অবকাশ করব না। এবং অন্যান্য যারা বিজাতি তাদেরকেও বলতে চাই যে আপনারা দেখুন, জানুন কোরআন সম্পর্কে, কোরআনের বিধিবিধান কখনো মিথ্যা হতে পারে না। এই কোরআনকে ভুল প্রমাণ করতে চেয়েছে অনেক অনেক বৈজ্ঞানিকরা, অনেক অনেক স্কলাররা, তারা কোরআনের ভুল ধরতে গিয়ে তাদের নিজের জীবনের ভুলগুলা ঠিক করে নিয়েছেন। এমনকি অনেক অনেক আমরা ঘটনা দেখতে পাই যে অনেক অমুসলিমরা, বিধর্মীরা কোরআনের ভুল ধরতে গিয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, কারণ কোরআন হচ্ছে চিরাচরিত সত্য গ্রন্থ। সম্মানীয় উপস্থিতি, কোরআন সম্পর্কে আমাদের এইরকম ধারণা থাকতে হবে যে যত বিধিবিধান আল্লাহ দিয়েছেন এর এতটুকু না কম না বেশি, এবং যে বিধান দিয়েছে সেই বিধান সম্পর্কে আমরা মানতে বাধ্য। আরেকটি পয়েন্ট কথা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে কোরআন হচ্ছে সবার জন্য। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোরআন এমন একটি গ্রন্থ, আসমানে এমন একটি গ্রন্থ যে গ্রন্থটি সবার জন্য। আপনি বলবেন কোরআন খালি মুসলিমদের জন্য, জি না, কোরআনে এমন কিছু আছে যে পৃথিবীতে যা নাই এমন কোন জিনিস কোরআনে নাই। আপনার শিক্ষার দিক দিয়ে বলেন, রাজনীতির দিক দিয়ে বলেন, আর্থিক সমস্যার কথা বলেন, বিচার বিবেচনার কথা বলেন, যত রকম পৃথিবীতে সমস্যা আছে সমস্ত কিছু সমস্যার সমাধান কোরআনে আছে। তাহলে কোরআন যে শুধু মুসলিমদের এটা নয়, কোরআন হচ্ছে সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা পরহেজগার হবে,
তাদের জন্যই কোরআনটা উপকারে আসবে। সম্মানীয় উপস্থিতি, কোরআন যাতে উপকারে আসে সেই চিন্তা ভাবনা করে আমাদের কোরআনকে ওতপ্রোতভাবে কোরআনের উপরে বিশ্বাস করে, কোরআনের বিধি বিধানের উপরে বিশ্বাস করে আমরা যেন মানার চেষ্টা করি। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে বলি, হে আল্লাহ, আমরা যেগুলি শুনলাম আসমানি কিতাবের উপরে ঈমান আনার ব্যাপারে যেগুলি শুনলাম, সেই বিষয়গুলি যেন পরিপূর্ণভাবে 100তে 100 যেন আমরা ঈমান আনয়ন করে বাস্তব জীবনে তা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক তুমি আল্লাহ আমাদের সকলকে দান করো। সকলে বলি আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.